আমরা আয়তন বিকৃতিতে ছিলাম। আয়তন বিকৃতি জিনিসটা হচ্ছে আয়তনের পরিবর্তন বা হইতেছে আদে আয়তন। ফর্মুলা একটু লক্ষ্য রাখো। তো আগের আয়তন হইতেছে তোমার ভি, আর নতুন আয়তন হইতেছে ভি প্রাইম মাইনাস ভি। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। ভি হইতেছে কি তোমার এখানে আয়তন, এটা একটা বড় আয়তন, আমরা কি জানি 4/3 পাই আর কি। যখন যেটা তোমাকে দেয় সেটাই হবে। ওকে, এগুলা খুবই সহজ জিনিস, জাস্ট একটু টেনশন ছাড়া পড়বা। এখন আসে হচ্ছে আমাদের পীড়ন। বিকৃতি গেল, পীড়ন। পীড়ন এখন পীড়নের এখানে একটা সংখ্যা আছে অনেক বড় বিশাল, যা দেখে তোমার এমনি কষ্ট লাগতেছে। তো পীড়নকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ। আগে ফর্মুলাটা দেখো। ফর্মুলা দিয়ে হচ্ছে তুমি ডেফিনিশনটা জেনারেট করবা। এখানে কি দিছে এফ বাই এ। দেখো, তুমি বইয়ের ডেফিনিশনটা দেখার আগে আগে আমি কি বলতেছি এটা একটু খেয়াল করো। ধরো তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, হ্যাঁ, এর কারণে হচ্ছে এটার একটা বিকৃতি ঘটবে। তো এই বিকৃতির জন্য ধরো তুমি একটা লোহার বলে তুমি আঘাত করছো, তো ওটা হইতেছে তোমাকে সেম বল আবার ব্যাক করবে না, তাই না? একটা প্রতিরোধকারী বল তো থাকবে, নাহলে তো বলটা একদম চ্যাপ্টার হয়ে যেত। হুম? তো এই যে প্রতিক্রিয়া বল, বস্তুর একক ক্ষেত্রফলে, নিচে দেখো, এক বস্তুর একক ক্ষেত্রফলে উদ্ভূত সেই বলকে কি বলে? তোমার পীড়ন বলে। বস্তুর একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত প্রতিক্রিয়ামূলক বলের এই মানকে পীড়ন বলে। একক ক্ষেত্রফল, নিচে যেহেতু ভাগাকার আছে সেজন্য একক, একক ক্ষেত্রফল উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে কি বলে? পীড়ন বলে। সিম্পল। পি ইজ ইকুয়াল টু কি? এফ বাই এ। ডেফিনিশন গুলো একটু ট্রিকি, বাট এই ট্রিক দিয়ে তুমি মাথায় রাখো। পীড়নের মাত্রা আছে, মাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। মাত্রা বের করা আমি শেখাবো না, কারণ এগুলো আমাদের পড়া হয়ে গেছে। মাত্রা একাই 37। এরপর আমি একবার বলতেছি, পি ইজ ইকুয়াল টু কি জানো? এফ বাই এ, তাই না? তাহলে এফ এর একক আমরা কি জানি? নিউটন। আর এ এর একক আমরা কি জানি? মিটার স্কয়ার। তাহলে এটার একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটার মাত্রা কি হবে? মাত্রা হবে হচ্ছে, দেখো, মাত্রা আমরা কেমনে বের করি? এফ ইজ ইকুয়াল টু কি জানি? এম এ। আর এ ইজ ইকুয়াল টু কি জানি? পাই আর স্কয়ার। তাহলে এম কে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম। একে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? এম মিটার পার সেকেন্ড স্কয়ার। এম টি হবে মিটার পার টি ইনভার্স 2 এ, হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে হচ্ছে এল টি ইনভার্স 2। এম হবে না, এখানে এল হবে। এল হবে যেহেতু মিটার পার সেকেন্ড, তাহলে এল টি ইনভার্স 2। বাকি হবে পায়ের তো কিছু না, পাই তো কনস্ট্যান্ট। আর স্কয়ার মানে কি? তোমার এল স্কয়ার। তাহলে এ এল এল কাটা, তাহলে নিচে এল থাকে, তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। এটা হচ্ছে এটা একক, এই তোমার মাত্রা। আমি সেগুলো অনেক আছে, খেয়াল করবো। এখানে কয়েক ধরনের তোমার পীড়ন দেখাইছে। তোমার যে স্পর্শকীয় পীড়ন, প্রযুক্ত বল পীড়ন, অবিলম্ব পীড়ন। তো এখানে কয়েকটা সংজ্ঞা আছে, যে দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে যে পীড়নের সৃষ্টি হয় তাকে প্রসারক পীড়ন বলে। তো যেহেতু প্রসারণ হইতেছে জন্য এটাকে তোমার প্রসারণ পীড়ন বলতেছে। আর যেহেতু এই দৈর্ঘ্য হ্রাস পাওয়ার ফলে যে পীড়ন সৃষ্টি হয় তাকে সংক্রামক পীড়ন বলে। এগুলো বোঝাবার কিছু নাই, সংজ্ঞা হিসেবে একটু মনে রাখবো। আর এখানে একটা স্পর্শকীয় পীড়ন দেখাইছে। তো স্পর্শকীয় পীড়ন হইতেছে, ধরো, তলের প্রতি একক ক্ষেত্রফলে তলের সাথে সমান্তরালে সৃষ্ট প্রতিক্রিয়া বলের উপাংশকে, আচ্ছা দাঁড়াও, এটা তুমি এভাবে বলে বুঝবে না, এটা এভাবে বুঝাই। তো তোমার কাছে একটা ব্লক আছে, হ্যাঁ, একটা ব্লক, তুমি এটাতে ধরো এত বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করলা, হ্যাঁ। তো আমরা তো সবসময় শিখে আসছি যে একটা বলের কয়েকটা উপাংশ থাকে। একটা উপাংশ হচ্ছে এদিকে কাজ করতেছে, হ্যাঁ, আর একটা উপাংশ হচ্ছে ঠিক নিচ বরাবর কাজ করতেছে, ঠিক আছে? তো এটার লব্ধি, এটার লব্ধি উপাংশ কোনটা হবে? এটা, তাই না? এটাতে শিখছি ভেক্টরে, হ্যাঁ, তাই না? তো এটা হচ্ছে ধরো মেন পীড়ন, মেন পীড়ন।
আর এই যে স্পর্শক বরাবর যে পীড়নটা, মানে এই সাইডের বলটাকে, এই পীড়নটাকে কি বলতেছে, মানে স্পর্শকীয় পীড়ন। এই সাইডের পীড়নটাকে কি বলতেছে, যেহেতু এটা অবিলম্ব বরাবর, এজন্য এটাকে বলতেছে কি তোমার অবিলম্বীয় পীড়ন। আশা করি বুঝতে পারছো। একটা উপাংশ বিবেচনা করছে, সংখ্যাটা এখান থেকে পড়ে নেবা। তো এরপরে দেখো কিছু তোমার পীড়নের কয়েকটা ভাগ আছে বিকৃতির মতো, যেহেতু বিকৃতি 3 প্রকার, সেম পীড়নও 3 প্রকার। পীড়ন কয় প্রকার? 3 প্রকার। পীড়ন 3 প্রকার। বাংলা বলেছে দেখো, একটা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন কি? দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে বস্তুর একক ক্ষেত্রফলে লম্বাভাবে যে বল প্রযুক্ত হয় তাকে দৈর্ঘ্য পীড়ন বলা হয়। এটা সহজ জিনিস, পিএস গুলো তাহলে কি পাই। আর যেহেতু আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য, তোমার ধরো একটা গোলাকার সরু তার, গোলাকার সরু তার, এগুলো কিন্তু মাথায় রাখবা, তোমাকে কিন্তু কোয়েশ্চেনে দিয়ে দেবে সরু তার, সরু তারের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, এগুলো তোমার মাথায় রাখতে হবে। তোমাকে তারের ব্যাসার্ধ দেওয়া থাকবে, তোমাকে এটা তোমার পাই আর স্কয়ার ফর্মুলাতে বের করতে হবে। এফ ইজ ইকুয়াল কি জানো? এমজি। আর এ ইজ ইকুয়াল কি জানো? পাই আর স্কয়ার। গোলাকার সরু তারের জন্য এই ফর্মুলা। ওকে, এরপরে সংখ্যাগুলো দেখবা, সংখ্যাগুলো আমার ফর্মুলার কিছু নাই। আকার বা কিন্তন বা ব্যবর্তন বা মোচর পীড়ন, বুঝতেছো? আকার বিকৃতি ঘটাতে যে তোমার লম্বাভাবে বল লাগে সেটাকে আকার পীড়ন বলে। এটা ফর্মুলাও সেম, ইজ ইকুয়াল টু এফ বাই এ। তো যে বস্তুটা আছে সেটা হইতেছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল লাগবে, আর দৈর্ঘ্য তোমার দিবে, ঠিক আছে? এরপরে তোমার হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন হইতেছে সেম ফর্মুলা এফ বাই এ, কিন্তু দেখো এটার ক্ষেত্রে এটা কি হবে, আয়তন না। হুম, ধরো একটা তোমার কাছে গোলকের পৃষ্ঠ আছে, গোলকের পৃষ্ঠ, গোলকের পৃষ্ঠ, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা কি জানি? 4 পাই আর স্কয়ার। তখন তোমার কি ইউজ করতে হবে? এফ বাই 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে পীড়নের একটা ফর্মুলা আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। আর বিকৃতির ফর্মুলা আমরা কি জানি? এল বাই ছোট হাতের এল বাই এল। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাস সামারি। বিকৃতি হচ্ছে কি, আমরা দিয়ে যদি প্রকাশ করি এল প্রাইম মাইনাস এল বাই এল। এল হচ্ছে এখানে কি আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য বা যে কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে, বা আদি আয়তন বা আদি তোমার যে কোনো কিছু হতে পারে। আর এটা কি তোমার ফাইনাল, ফাইনাল দৈর্ঘ্য বা আয়তন যে কোনো কিছু। আর পীড়ন কি বলছি? পীড়ন হচ্ছে কি ইকুয়াল টু এফ বাই একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত তোমার প্রতিক্রিয়া বলকে কি বলে? পীড়ন বলে। একক ক্ষেত্রফলে উদ্ভূত লম্বভাবে প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। আর ক্ষেত্র বিশেষে এ কি হতে পারে? পাই আর স্কয়ার। তারের জন্য গোলাকার তার 4 পাই আর স্কয়ার কখন হবে? যখন হচ্ছে সেটা তোমার গোলকের প্রস্থচ্ছেদ হবে, গোলকের পৃষ্ঠ, ঠিক আছে? যতটুকু পড়াইছি এগুলো একটু ভালোভাবে পড়ে আসো, ভালো করে দেখে আসো। নেক্সট ক্লাসে হচ্ছে মোটামুটি আর 2-3 ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কঠিন কথায় না আর কি, ঠিক আছে? আজকে এতটুকুই থাক। সমস্যা হলে যদি আমার পরবর্তী সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে নক দিও। কোনো সমস্যা আছে আজকে নাকি সবকিছু ঠিক ছিল? আচ্ছা ভাইয়া, একটা তারকে যদি আমরা বল প্রয়োগ করে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করি, তাহলে কি এটার আয়তনের কোনো চেঞ্জ হবে? হ্যাঁ, স্বাভাবিক হতে আয়তন, আবার বলো তো কোয়েশ্চেনটা। একটা তারকে দ্বিগুণ করবো। মানে হচ্ছে মানে হচ্ছে একটা তারকে বল প্রয়োগ করে যদি তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, সেক্ষেত্রে কি মানে তারের আয়তনটা কি একই থাকবে নাকি চেঞ্জ হবে? সেক্ষেত্রে তারের আয়তন
তারা একটু চিন্তা করে। তো ওই যে করলাম কি জান E by A, তাই না? তাহলে কোনো কিছু তো চেঞ্জ হচ্ছে না স্পেসিফিক্যালি। তো এটা ম্যাথমেটিক্যালি দেখি কি হয়। ধরো আমাদের একটা আর ব্যাসার্ধের তার আছে, হ্যাঁ? তো তাহলে প্রবাহিত যেতে পারে আর কি হয় তোমাকে এক এক করে। ধরো এটা ম্যাথ দিয়ে তোমাকে আমি বোঝাই দেবো। হ্যাঁ, এটা চেঞ্জ হয় বুঝছো। তুমি যদি একটা টেনে বড় করো তাহলে এটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো আমি যখন ম্যাথ করাবো এই কোয়েশ্চেনটা রাখো, আমি হচ্ছে ম্যাথ দিয়ে এটা দেখাই দেবো। হুম? আমি যতটুকু জানি গভর্নমেন্ট করতেছে এটা চেঞ্জ হয়। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকু থাক। কোয়েশ্চেন থাকলে আমাকে মেসেঞ্জারে দিও, আমি নেক্সট ক্লাসে সলভ করে দেবো। হ্যাঁ, আমরা নেক্সট কবে বলবো? কালকে নাকি এরপরে? পরশু পরশু আমি তোমাকে জানাবো আর কি। আর 23 তারিখের পর থেকে হচ্ছে ডেইলি পড়াতে পারবো, যখন সময় পাবো আমাকে বলবো। ঠিক আছে, আমি মিটিং এন্ড করতেছি। কালকে দেখা হবে ইনশাআল্লাহ, মানে যখন নেক্সট পড়াবো ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। So,